জাপানে যেতে যে টাকা লাগে সৌদি আরবে সেরকম টাকাই লাগে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী 1 বছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নেবে মালয়েশিয়া। বুধবার 2 জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলেছে সিন্ডিকেট করা যাবে না। এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটা তো মালয়েশিয়া সরকারকে পিটিয়ে করতে পারবো না। এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে। যদি সে চুক্তি পরিবর্তন না করে তাহলে আমার সামনে 2টা পথ খোলা আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী 25, 50 বা 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠানো। তিনি জানান, আরেকটি হচ্ছে তাদেরকে বলা যে আমরা লোকই পাঠাবো না। এখন আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছি। আবার যদি কর্মী না পাঠাই তাহলে আমার 40,000 কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবে। এর ফলে পরবর্তী সময়ে আমাদের 1 থেকে 2 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। জাপানের শ্রমবাজার নিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, জাপানের কর্মীর চাহিদা রয়েছে, কিন্তু সেই চাহিদা পূরণের সক্ষমতা কি আমাদের রয়েছে? কারণ আমাদের অদক্ষ শ্রমিক রয়েছে, ভাষা শিখছে কিন্তু সে দক্ষ হতে পারছে না।